আমরা একটা সেলাই মেশিনে ছোট্ট করে দোকান করেছি, আমাদের দোকানটা ভালোই চলবে। আমি তো ভাবছি চলবে কিনা। আরে চলবে না মানে? ওই দেখ কে জানি আসছে কাপড় সেলাই করতে। তুই চিন্তা করিস না বাবু, 5 মিনিটের ভিতরেই সেলাই করে দেবে। আচ্ছা বোন, এই জামাটা অল্প একটু ছিঁড়ে গেছে, এটা একটু সেলাই করে দাও তো। রামু, এত তাড়াহুড়ো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, আমার ছেলেটা ওর মাসির বাড়ি যাবে, এজন্য বলছি জামাটা একটু তাড়াতাড়ি সেলাই করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি করে দিচ্ছি। তাড়াতাড়ি সেলাই হয়ে গেলে আমি তাড়াতাড়ি মাসির বাড়ি যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। দেখি দেখি, একদম ঠিক আছে। এই নাও রামু, জামাটার কোথাও ছেঁড়া ফাটা নেই। চল বাবু চল, তোকে আবার রেডি হতে হবে। আরে ভাই, চলে যাচ্ছ যে? আমাকে টাকা তো দিয়ে যাও। আরে এইটুকু সেলাইয়ের জন্য তোমাকে টাকা দিতে যাবো কেন? আর টাকা দিতে হলে কি তোমার কাছে সেলাই করাতে আসতাম নাকি? মা, এভাবে দোকান চললে তো আমরা রাস্তায় গিয়ে বসবো। না রে, তুই চিন্তা করিস না, উপরওয়ালা আছে, অবশ্যই আমাদের একটা ভালো দিক আসবেই। সবাই তো আর একই রকম হয় না। আমার কাছে আরো কাপড় আছে, এগুলো আস্তে আস্তে সেলাই করতে থাকি, ওরা অবশ্যই আমাকে টাকা দিয়ে যাবে। বোন, আমাদের কাপড়গুলো সেলাই হয়ে গেছে? হ্যাঁ বোন, সব সেলাই হয়ে গেছে, এটাই শুধু বাকি ছিল। আচ্ছা দাঁড়াও, তোমাকে ভাঁজ করে দিচ্ছি। আমরা 2-4 দিন পরে টাকা দেবো, কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। আরে দাদি, একই কথা বলছো? টাকা দিয়ে তো আমাদেরও সংসার চালাতে হয়, আমাদের ব্যাপারটাও বোঝো। কালকে আবার আমাদের বাড়িতে অনেক কাজ আছে। বোন, খারাপ সময় সবার জীবনেই আসে, যদি আমার জীবনও না আসতো তাহলে এই কাজ করতাম না। আর আমাদেরকে কেউ ঠিক মতো টাকাই দিতে চায় না। এই শোন, তুই বরং টাকাটা দিয়ে দে, এত ঝামেলা করার কিচ্ছু নেই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই নাও, সমস্ত টাকা দিয়ে দিচ্ছি।